আল্লাহ বড় খুশি হয় অনেক সাহাবীরা ছাগলের মাথা নিয়ে ঘুরবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা আমাদের বান্দারা নিজেদের উপরে আরো ভয় প্রাধান্য দিয়েছে এরাই হলো ঈমানদার এদের জন্য আমি আল্লাহ আমার অপেক্ষা করছি জোরে বলি ও ভাই বাবারা বুখারী শরীফের মধ্যে বর্ণিত আছে বিশ্বনবী প্রিয় সাহাবা আনাস মালিক রাদিয়াল্লাহু বর্ণনা করে খোদা মায়ার নবী মুহাম্মদুর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার আনসার সাহাবাদেরকে ডাকলেন ওরে আমার আনসার সাহাবারা রে দৌড়ে দৌড়ে চলে এসো আমি নবীজি আমি বিশ্বনবী মায়ার নবী বাহরাইনটা ভাগ করব এই বাহরাইনটা ভাগ করে এর মধ্যে আমি ভাগ করে দেব ওই সময় আনসার সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সম্পত্তি আমরা আনসাররা একা নিতে চাই না আমাদের মুহাজির ভাই যারা মদিনা ছেড়ে বাংলা ছেড়ে জায়গা ছেড়ে মদিনা হিজরত করে এসেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা চাই এই সম্পত্তি থেকে এই বাহরাইনের সম্পত্তি একা নিতে চাই না আমরা এই সম্পত্তি থেকে তাদেরও জোরে বলি এই নবীদের মানবতা এই হলো নবীর সাহাবীরা ও ভাই বাবাজিরা ও সোনার মানিকেরা ঘুরিয়ে শুনুন ওই মুহাজির সাহাবী তাদের বলা হয় যারা মক্কা ছেড়ে কাফেরদের অত্যাচার ভোগ করে যারা মদিনাতে ইসলাম করে এসেছিলেন যারা স্ত্রী ছেড়ে এসেছিলেন আল্লাহর নবীর জন্য মদিনা মক্কার ঘর বাড়ি জমি জায়গা সন্তান ছেড়ে এসেছিলেন তারাই হলেন মুহাজির সাহাবী আনসার সাহাবী হলেন তারাই যারা মদিনায় বাস করতেন মক্কা থেকে যে সমস্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করে মদিনায় গিয়েছিলেন এবং তাদেরকে যারা সাহায্য করেছিলেন যাদের দুটো স্ত্রী ছিল মদিনার সাহাবী তাদের একটা স্ত্রীকে ছেড়ে দিয়ে ওই মক্কা সাহাবী আপনাদের সাহাবীর সঙ্গে বিয়ে দিয়েছিলেন ও ভাই ভাইরা শুধু তাই নয় একদিকে সম্পত্তি ছিল একদিকে সম্পত্তি থেকে আরেকদিকে সম্পত্তি নিজের কাছে রেখে আরেকদিকে সম্পত্তি ভাই তার ভাই দিয়ে দিয়েছিল ও ভাই ভাইরা শুধু তাই নয় আর বড় বড় খেজুরে ওই খেজুরে বাগানগুলো ওখান থেকে ভাগ করে প্রত্যেক করে মুহাজির ভাইদের দিয়েছিলেন জোরে বলি সুবহান এইরকম হতে জান্নাত পাওয়া কি সহজ ভাই বলে সহজ জান্নাত অত সহজ সাহাবীরা তারা একে অপরের প্রতি প্রাধান্য দিয়েছে নিজেদের উপরে অন্য সাহাবীদের প্রাধান্য দিয়ে তারা জান্নাত কিনে নিয়েছে আর আজকে নিজে ভালো খাবারে চাপড়ে হয়ে এমন নির্দিষ্ট হয়ে হয়েছে আমাদের পাশের বাড়ি ভাই তাদের বাড়ি অত কষ্ট লোন নিচ্ছে আমরা থেকেও ব্যাংক ব্যালেন্স আছে আমার তবু আমরা তাদেরকে সাহায্য করছি না ও বাবাজিরা আপনাকে ইমানদার হতে গেলে আপনাকে অন্যজনের প্রাধান্য দিতে হবে আপনার অন্যজনকে প্রাধান্য দিতে হবে দুনিয়ার জীবনে আপনাকে মানুষ করে পাঠিয়েছে আপনাকে আশরাফুল মুকাত পাঠিয়েছে আপনাকে আশরাফুল মুকাত করে পাঠিয়েছে ও ভাই বাবাজিরা দুনিয়ায় আপনি বাজার করে চলে যাবে আপনারা অন্য কোনো মানুষ সাহায্য পেবে না আপনি দুনিয়া থেকে চলে গেলেন সম্পদ জমা করে রেখেছিলেন কিন্তু কোনো গরিব মানুষ আপনার অর্থ থেকে উপকার পায়নি আপনি কারোর হেল্প করেননি আপনার প্রতিবেশী মারপিট করলো আপনি তাদের কোনো সাহায্য করেননি শুনে রাখুন জেনে রাখুন মুসলমান কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে ওরে আমার বান্দারে আমি সম্পদ দিলাম আমার বান্দারে আমার বান্দারে আমি শক্তি দিয়েছিলাম
সম্পদ দিয়েছিলাম, তোর পাশের ভাইকে, তোর প্রতিবেশী ভাইকে আমি অর্থ সম্পদ দেইনি। ওরে ভাই ভাই আমার বান্দা রে, তুই কেন তাকে আমার জন্য সাহায্য করলি না? কে বল, তুই কেন তাকে সাহায্য করলি না? তোদের ঝামেলা তুই থামাসনি, আজকে তুই বল 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 যখন বলতে পারবেন না, এই সময় ভাই বাবাজিরা আল্লাহর উপর রেগে থাকবে, তার জন্য জান্নাতে যাওয়াটা মুশকিল হয়ে যাবে। এই সময় বলতে পারবেন না, কোনো পীর আপনাকে বাঁচাতে পারবে না, কোনো ওলি আপনাকে বাঁচাতে পারবে না, বন্ধু বর্বরকে বাঁচাতে পারবে না। এই সময় আমাকে ফেলে যেতে হবে। ও সোনার বাড়ি বাবাজিরা ভাইরা মারা, এই সমস্ত হাদিস কোরআন থেকে আমাদের উপদেশ নিতে হবে। এই সমস্ত হাদিস কোরআন থেকে আমাদের কারণে আমরা জান্নাতে যাওয়া আমাদের জন্য মুশকিল হয়ে যায়। ও বাবা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা হাশরের মধ্যে 28 পারা যেটা বলে দিয়েছেন, আয়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ বলে দিলেন তোমরা নিজেদের থেকে ওদের প্রাধান্য বেশি দাও। যদিও তোমাদের মনে দুঃখ কষ্ট বাবা থাকুক না কেন, কেননা সাহাবীরা তারা এই সমস্ত কাজগুলো করতেন, নিজেদের উপরে তারা ইমানদার ভাইদেরকে প্রাধান্য দিতেন, নিজেদের উপরে নিজের ভাই ইমানদার ভাইদেরকে প্রাধান্য দিতেন। ওই বাবাজিরা একটা যুদ্ধের ঘটনা বলি ইয়ারমুকের যুদ্ধের ঘটনা। আবু জাহল ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু ওই যুদ্ধে গিয়েছিলেন। ওই যুদ্ধে যাবার পরে ওই যুদ্ধে তিনি জানতেন, ও ভাই বাবাজিরা, হযরতে আবু জাহল রাদিয়াল্লাহু আনহু একটা পানির পাত্র নিয়ে চাচাতো ভাই অংশ নিয়েছিলেন। ওই যুদ্ধ অংশে দেওয়ার পরে আবু রাদিয়াল্লাহু আনহু পানির পাত্র নিয়েছিলেন এই জন্য যে তিনি শুনেছিলেন এই জন্য হযরত আবু জাহল রাদিয়াল্লাহু আনহু পানির পাত্র নিয়ে দৌড়ে 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 জঙ্গে ইয়ারমুকের দিকে চলে গেলেন। ওখানে যাবার পরে নিজের ভাই ইশারা করলেন, নিজের চাচাতো ভাই ইশারা করলেন, ওরে আমার চাচাতো ভাই রে, তুমি কি পানি খেতে চাও? ওই সময় সাহাবী বলেছিলেন, হ্যাঁ আমি পানি খেতে চাই, পানি পান করতে চাই, আমার পেটটা শুকিয়ে গিয়েছে, আমার পেটটা শুকিয়ে গিয়েছে, একটু পানি দাও, পানি দাও, আমার জিভটা একটু ভিজিয়ে নিই। যেই পানি পান করাতে যাবে পেয়ালা করে, এইভাবে চাচাতো ভাই একটু সুস্থ অবস্থায় একটা কান্নার আওয়াজ শুনতে পেলেন, একটা কান্নার আওয়াজ শুনতে পেলেন, কে যেন দূর থেকে কষ্টের আওয়াজ বার করছে। এইরকম ভাবে কষ্টে তার মুখ থেকে বার হচ্ছে। ওই সাহাবীটা আর কেউ নয়, তিনি হলেন হযরত হিশাম রাদিয়াল্লাহু আনহু। যে সাহাবীটা কষ্টের জেরে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে, সেই সাহাবীটার নাম হিশাম ইবনে আস রাদিয়াল্লাহু আনহু। যখন উনি শুনে ওনার চাচাতো ভাই ভাই শুনলেন জমুক জায়গায় দূর থেকে একটা দুঃখের আওয়াজ ভেসে আসে, উনি দাঁড়াতে পারলেন না, উনি দৌড়ে দৌড়ে চলে গেলেন তার কাছে। হাদিস শরীফের মধ্যে আবু জাহল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি যখন ওই হিশামের কাছে আসলাম, হিশামের কাছে আসার পরে হিশাম রাদিয়াল্লাহু আনহুকে দেখলাম রক্ত হয়ে পড়ে আছে, শরীর থেকে রক্ত জোরে জোরে বেরিয়ে যায়। ও ভাই বাবাজি, আপনারা কোনো আশঙ্কা নাই। হযরত আবু জাহল বলেন, আমি হিশামকে বললাম, ও হিশাম করতে চাও? হযরত হিশাম রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ আমি হিশাম পানি পান করতে চাই।
হযরত হিশাম রাদিয়াল্লাহু আনহু পানি পান করতে যেই যাবে হযরত হিশাম রাদিয়াল্লাহু আনহু শুনতে পেলেন একটা দুঃখের আওয়াজ, একটা ক্রন্দনের আওয়াজ, দুঃখ করে কাঁদে, আর কান্নার মধ্যে ব্যথা ভেসে আসে, আর কান্নার মধ্যে দুঃখ ভেসে আসে। ও ভাই বাবাজিরা, দুঃখ ভেসে আসে তাই নয়, শুধু কান্না ভেসে আসে তাই নয়, সাহাবীর যাবো হিশাম রাদিয়াল্লাহু আনহু বলে, ও আবু জাহাল, ও আবু জাহাল, আমি পান করতে চাই না, আর এই পানিটা এটা তুমি আমাকে পান করাছিলে, আমার ওই সাহাবী, আমার নবীজির ওই সাহাবীর কাছে নিয়ে চলে যাও, আমার নবীজির ওই সাহাবীকে এই পানিটা পান করাও, আমার থেকেও বেশি কষ্ট পাচ্ছে। ও ভাই বাবাজিরা, সময় হিশাম রাদিয়াল্লাহু আনহু দৌড়ে দৌড়ে চলে গেলেন, যাবার পরে ওই সাহাবীটা যেতে ইন্তেকাল করে শহীদ হয়ে গেলেন। ও ভাই বাবাজিরা, ওই সময় আবু জাহাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি হিশামের কাছে দৌড়ে দৌড়ে চলে এলাম, আমি হিশামের কাছে দৌড়ে দৌড়ে চলে এলাম, এসে দেখলাম হিশাম রাদিয়াল্লাহু আনহুর শরীর থেকে অগণিত রক্ত প্রবাহিত হয়েছে। আমি এসে দেখলাম হযরত হিশাম রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করে শহীদ হয়ে গেলেন। পানি পান করানোর জন্য এসেছিলেন, এসে দেখে হিশামের কাছে এসেছিলেন। হিশাম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার ভাই যেতেই না যেতে সাহাবী ইন্তেকাল করলেন। পরে আবার এলেন হিশাম রাদিয়াল্লাহু আনহু, হিশাম রাদিয়াল্লাহু আনহু যখন এলেন, হিশাম রাদিয়াল্লাহু আনহু মৃত্যু অবস্থায় অর্থাৎ শহীদ হয়ে গিয়েছিলেন। ততক্ষণ কিরকম ভাবে ইসলামের জন্য তারা শহীদ হয়েছে আপনারা অবাক হবেন। ইসলামের ছায়াতলে তারা এসে এটাকে জঘন্য মনে করেছে, দুনিয়াটাকে তারা ফল মনে করেছে। আজকে আমাদের কাছে দুনিয়াটাই সব, তাই কি তাই অবশ্যই তা, কিন্তু আমার ভাই বাবাজিরা, এদের পাল্লা আমাদের পাল্লা হবে কি? জীবনও না, পশ্চিম কালেও রক্তাক্ত অবস্থায় মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, তার গলার কাছে চলে এসে তার আত্মাটা গলার কাছে, অর্থাৎ গড়গড়ার গলার কাছে আত্মা চলে এসে তবুও অন্যর জন্য চিন্তা করে গিয়েছে। একটু জোরে সোরে হবে না? ও ভাই বাবাজিরা, এটাই ও ভাই বাবাজিরা, ও সোনার বাড়িরা, বাবা বলছি শুনুন, আবু জাহাল রাদিয়াল্লাহু আনহু বলা করে, আমি ওই সময় দৌড়ে দৌড়ে আমার চাচাতো ভাইয়ের কাছে আসলাম, আমার চাচাতো ভাই পানি পান করাবো বলে চাচাতো ভাই এই সমস্ত সাহাবীদের কাছে পাঠিয়ে দিয়েছিলেন। আমি ওই সময় দৌড়ে দৌড়ে আমার চাচাতো ভাইয়ের কাছে আসলাম, কিন্তু না দেখতে আমার চাচাতো ভাই আর জন্য আমার চাচাতো ভাই আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে, তিনিও শহীদ হয়ে গেলেন। আমি খালি পানি নিয়ে চলে গেলাম, আমি দেখলাম ইসলামের মধ্যে কি আছে, ইসলামের মধ্যে কি এমন জিনিস আছে যার জন্য মানুষ নিজেকে প্রাধান্য দেয় না, যার জন্য মানুষ নিজেকে অপরকে বেশি প্রাধান্য দেয়। বাবাজিরা, আমাদেরকে এমন হতে হবে, আমাদের আনসার সাহাবীদের মতো হতে হবে, আমাদের মুহাজির সাহাবীদের মতো হবে, আমাদেরকে মুহাজির সাহাবীদের মতো হবে, তাহলে আমরা নাজাতে যাব।